তোমাদের সবাইকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। আর হ্যাঁ, তোমরা কে কে বাড়িতে রামনবমী করলে আমাকে কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? আর এই দেখো, আমি অনেক সকাল করে উঠে সব কাজ কমপ্লিট করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর হ্যাঁ, এই যে উপরে যে আমার ঠাকুর ঘরটা দেখছো, এখন বাধ্য হয়ে আমাকে উপরে রাখতে হয়েছে, তার কারণ আমাদের পাশে যে ঘরের সঙ্গে একটা মন্দির, ঠাকুর মন্দির করা হচ্ছে, তো সেটা কমপ্লিট হয়নি। ভেবেছিলাম যে রামনবমীর ভিতরে কমপ্লিট হয়ে যাবে, তখনই পুজোটা করব, কিন্তু হলো না, যেহেতু একটু অসুবিধা হয়েছে, কমপ্লিট হতে এখন অনেক দিন বাকি রয়েছে। তাই আমাকে মানে উপরে, এটা মানে আমার পার্লারের ঘর ছিল, সেটাতে এখন আমার আপাতত ঠাকুর রাখতে হয়েছে, কিছু করার নেই। আর এই দেখো, আমার বরমশাই পুজো করছে, আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি, যেহেতু ও তো সবসময় পুজো করে না, বাড়ির পুজো বেশিরভাগ আমি করি আর আমার মেয়ে করে। তো ওকে সব কিছু আমি মানে পিছনে বসে বসে সব কিছু বলে দিচ্ছি যে এইভাবে এইভাবে করো, আর আমি সব কিছু হাতের কাছে করে দিচ্ছি, কেননা ও তো জানে না কোথায় গিয়ে আছে, আর ও অত পারবেও না। তাই আমি সব বলে বলে দিচ্ছি, এটা এভাবে এভাবে করো। আর প্রত্যেকবার রামনবমী ওই করে, আমরা দুজনেই করি একসঙ্গে। তো বেশিরভাগ পুজোটা আমারই করা হয়। তো এবার ইচ্ছা হয়েছে, ও বলছে যে তুমি আমাকে গুছিয়ে দাও, আমি করছি। তো সব কিছু আমি দেখো গুছিয়ে দিচ্ছি আর পুজো করছে। আর হনুমান চল্লিশাটা আমিই পড়ছি, কেননা ওর মানে পছন্দ, আমি পড়ি, ও শোনে, সেটাই ওর ভালো লাগে। তো বললো যে তুমি পড়ো, আমি পড়ছি। আর এই যে আমার পুজো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, দেখো কেমন সাজিয়েছি। ওটা হচ্ছে আমার মা লক্ষ্মী, আর এই যে বজরংবলী, আর পাশে ওই যে 5 পাতার বেলপাতা। এই সম্পর্কে আমি তোমাদেরকে জানাবো, এটা যেহেতু আমার বাড়ির কাছেই পেয়েছি, তো এটা নিয়ে আমি মানে তোমাদেরকে কিছু জানানো হয়নি, অবশ্যই জানাবার। ওই দেখো উপরে সিংহাসনের উপরে রেখেছি, এটা আমার যে মন্দির হবে, মন্দিরের উপরে মানে রাখবো, ইচ্ছা আছে। তো দেখা যাক কতদূর কী হয়, ততদিন যদি ভালো না থাকে আবার আরেকটা নতুন নিয়ে আসা হবে। আর এই দেখো, এই যে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, এখন ফল খেয়ে নিচ্ছি। আর মানে প্রত্যেক দিন পড়া হয় না, মানে মানিককে নিয়ে অতটা সময় পাই না, এর জন্য মানে শনি আর মঙ্গলবার 2 দিনই হনুমান চল্লিশা পড়লে খুব ভালো হয়, কিন্তু আমার অতটা সময় হয়ে ওঠে না। ওই বিশেষ বিশেষ দিনগুলোতে পড়ি, যাই হোক, পরে মানিক বড় হয়ে গেলে তখন আবার পড়বো। আর এই যে এখানে আমার বরমশাইয়ের জন্য ফল কাটছি, যেহেতু আমরা দুজনেই ফল খাবো, তো পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে ফল খাচ্ছি। তো আজ এইটুকুই।